হাই বন্ধুরা, আজ তোমাদের সাথে কয়েকটি টিপস শেয়ার করব। প্রথমেই টিপস হচ্ছে কিচেন থেকে শুরু করলাম। কিচেনে দেখো সরষের তেলের বোতলের মধ্যে আমি একটু ফুটো করে নিচ্ছি। ফুটো বলতে তোমার লাইটারের মাধ্যমে গরম করে বোতলের ঢাকনাটা, তারপর একটা খালি রিফিলের মধ্যে লম্বা করে ছিদ্র করে নিয়েছি। তারপর দেখো তেল ঢালতে আমার কত সুবিধা হয়েছে, আর বেশ ভালো কমও পড়ছে। আর আমার সেকেন্ড টিপস হচ্ছে দেখো ওষুধের খাপ আমরা ফেলেই দিই। তো ওষুধের খাপ যাতে আমরা ফেলে দিয়ে তো আমরা কী করতে পারি, আমরা দেখো এখানে ওষুধের খাপটার মধ্যে কিছুটা টুকরো টুকরো করে গ্রাইন্ডারের মধ্যে পিষে নিচ্ছি, তাহলে ব্লেডটা ধার হবে আর বাটনা ঠিক মতো বাটা যাবে। তো এইভাবে তোমরা করতে পারো, আশা করি খুব কাজে আসবে। আমার 3 নম্বর টিপস হচ্ছে কলা। দেখবে কলা ফ্রিজের মধ্যে রাখলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমরা ফ্রিজে না রেখে কী করব, একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে আমি গোড়া দিকটা রেখে দেবো, তাহলে অনেক দিন কলাগুলো সতেজ থাকবে আর অনেক দিন ভালোও থাকবে। তা আমার 4 নম্বর টিপস হচ্ছে তোমার কাপ প্লেটের সেট। দেখো কাপ প্লেটে এদিক সেট রাখার সময় দেখবি এদিক ওদিক পড়ে যায়, ভালোভাবে রাখা যায় না। তো আমি কি করব দেখো, দেখতে থাকো। এইরকমভাবে সাজিয়ে সাজিয়ে রাখলে দেখবে কাপগুলো ঠিক থাকে, ভেঙেও যাবে না, হাত থেকে পড়েও যাবে না। এইভাবে সাজিয়ে গুছানোভাবে রাখাও যাবে। তোমরা এইভাবে ট্রাই করতে পারো। আমার পরের টিপস হচ্ছে দেখো টিস্যু। কুকারে রান্না করার সময়, ডাল সবজি রান্না করার সময় দেখবে যখন কুকারে সিটি আসে তখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো তোমরা একটা টিস্যু নিয়ে তারপর মধ্যে মাঝে ফুটো করে সিটির মধ্যে লাগিয়ে দেবে, দেখবে টিস্যুর মধ্যে পড়ে গেলে আর কুকারের ঢাকনার মাঝে আমাদের আর কষ্ট হবে না। আমি এইভাবেই ট্রাই করি, আর এমনি করে ট্রাই করে আমি অনেক সাফল্য পেয়েছি, তাই তোমাদেরকে আজকে দেখালাম। দেখো কত সুন্দর পরিষ্কার। আর আমার 5 নম্বর টিপস হচ্ছে তোমার এই যেটাকে ইউরিক অ্যাসিড, যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের দেখে কম বেশি প্রায় লোকেরই গোড়ালিতে খুব ব্যথা হয়। তো তোমরা কী করবে, ফ্রাইং প্যানে লবণ গরম করে নেবে, নেওয়ার পর এবার কিছুর মধ্যে রেখে কিছুক্ষণ তোমরা পা চাপ দিয়ে গোড়ালিতে রাখবে, দেখবে খুব আরাম লাগবে। এরকমভাবে দীর্ঘদিন করলে অনেকটাই ব্যথা উপশম হয়। আমার পরের টিপস হচ্ছে কানের। আমরা ইমিটেশন কানের প্রতি তো দেখবে খুব খুব ভালোবাসি। তো এই 1-2 দিন পরলেই আমাদের প্রচণ্ড ব্যথা হয়। তো তোমাদের ব্যথা হবে না যদি কানেরটা 10 মিনিট আগে থেকে একটা রসুনের মধ্যে গেঁথে রেখে দাও। তারপর যদি তোমরা ব্যবহার পরো তাহলে দেখবে কানের আর ব্যথা হবে না। যাদের পুঁজ পড়ার সমস্যা আছে তাদের হবে না, কান পেকেও যাবে না। এতে খুবই সুবিধা হয়। আমার পরের টিপস হচ্ছে বটিন। দেখবি বটিন অনেক সময় ধার এবং ঘরের ধার চলে যায়, মাছ টাছ কাটা যায় না, বা যে কোনো জিনিসই কাটা যেতে যায় না। তখন তোমরা কী করবে, ঘরোয়াভাবে কিছুটা লবণ নিয়ে তার মধ্যে তোমরা একটি স্টিলের বাটি দিয়ে কিছুক্ষণ ঘষে দেবে। তোমরা কাপড় নিয়েও ঘষতে পারো, তো খুব সুন্দর উপকার হয়। আর আমি এমনিভাবে করে দেখেছি, সত্যি খুব ধার হয়। আমার পরের টিপস হচ্ছে দেখবে কোথাও যাওয়ার আগে আমাদের ব্রাশ নিয়ে যাওয়া খুবই সমস্যা হয়। তো তোমরা যদি গ্লাভস ঘরে বাড়িতে থাকে তাহলে তোমরা এইরকমভাবে গ্লাভসের মধ্যে বেঁধে তোমরা নিয়ে যেতে পারো, এটাতে অনেক সুবিধা হয়। আমার পরের টিপস হচ্ছে শাড়ির মধ্যে দেখবে সেফটি পিন গাঁথলে শাড়ি অনেক সময় ছিঁড়ে যায়। তো তোমরা কী করবে, টিপ পাতা নেবে, টিপ পাতার মধ্যে সেফটি পিন দিয়ে গেঁথে নেবে, দেখবে শাড়ি অনেক সময় ছিঁড়ে যাবে না, আর অনেক দিন টেকসইও হবে, আর বেশ খুলতেও বেশ সুবিধা হয়। আমার পরের টিপস হচ্ছে ছাঁকনি দেখবে অনেক সময় চা ছাকার পরে অনেক সময় কেমন নোংরা নোংরা হয়ে যায়, খুব সহজে যেতে চায় না। তো তোমরা কী করবে, আগুনের মধ্যে পুড়িয়ে তারপরে ভিম বা লিকুইড দিয়ে মেজে ঘষে নেবে, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। পরের টিপস হচ্ছে ব্যাগে কোথাও জল নিয়ে যাওয়ার সময় দেখবে ব্যাগের গা বেয়ে জল বেরোতে থাকে বা পড়ে যায় অনেক সময়। তাই তোমরা কী করবে, একটা গার্ডার নিয়ে নেবে, সেফটি পিনের মধ্যে গার্ডার বেঁধে বোতলটা বাঁধবে, লাগিয়ে নেবে, তাহলে দেখবে আর জলটা পড়ে যাবে না। এইভাবে করবে, আমি করে দেখেছি, খুবই উপকার হয়। তো তোমাদের টিপসগুলো কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। আমার পরের টিপস হচ্ছে আয়না, বাথরুমের আয়না বলো, ঘরের ড্রেসিং টেবিলের আয়না বলো, অনেক সময় নোংরা হয়ে যায়, পরিষ্কার হতে চায় না। তো তোমরা কী করবে, একটা আলু কেটে তার মধ্যে একটু শ্যাম্পু লাগিয়ে বুলিয়ে দেবে, দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়। আমার পরের টিপস হচ্ছে খুবই উপকারী টিপস, যেটা আমাদের মহিলাদের খুবই কাজে আসবে, নেল পলিশ লাগাতে অনেক সময় পড়ে যায়। তো তোমরা কী করবে, যখনই পড়ে যাবে তখন একটু লবণ দিয়ে দেবে মেঝেতে, দেখবে খুব সহজেই উঠে আসবে আর নষ্ট। আমার টিপসগুলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। টাটা।